কাতার থেকে ফেরার সময় আমি নিয়ে আসি 4টা মোবাইল। আমি যে 4টি মোবাইল নিয়ে আসি 4টাই হচ্ছে আমার ব্যবহৃত। একটা হচ্ছে এতই পুরাতন যে আমি কটকটি খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসি। আরেকটি হচ্ছে আমি যখন তাকে কোনো কিছুর সাথে ধাক্কা দেই তখন তার স্ক্রিন জ্বলে ওঠে। আর দুটি হচ্ছে সম্প্রতি কেনা নতুন। দেশে আসার পর হঠাৎ করে আমার মনে হলো আমার মোবাইলগুলো তো নিবন্ধন হওয়া জরুরি, তা না হলে 60 দিন পার হওয়ার পর কিন্তু এই মোবাইলগুলো আর কাজ করবে না। আমার মোবাইলগুলো রেজিস্ট্রেশন হয়েছে কিনা অটোমেটিক করতে গিয়ে আমার তো মাথায় হাত। হায় হায় ওস্তাদ কাম হয়ে গেছে গু আমার সারা। যারা মোবাইল নিয়ে আসবেন আপনাদের মোবাইলগুলা নিবন্ধিত আছে কিনা সেটা যেভাবে চেক করবেন স্ক্রিনে লক্ষ্য করুন। সর্বপ্রথম আপনি ডায়াল করবেন হচ্ছে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *#06#। এখানে দেখতে পাবেন আপনার ফোনের IMEI যে নাম্বারটা আছে চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট কপি করে নেবেন। এই নাম্বারটা কপি করার পর আপনি আবার চলে যাবেন ডায়াল অপশানে, সেখানে গিয়ে ডায়াল করবেন *16161#। ডায়াল করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে চলে আসবে দেখুন ডি রেজিস্ট্রেশন IMEI স্ট্যাটাস চেক। তো আপনি এখানে 2 সেন্ড করে দিবেন। সেন্ড করার পর এখানে দেখবেন প্লিজ এন্টার ইউর 15 ডিজিট IMEI নাম্বার। তো যেটা কপি করেছিলেন চেপে ধরে পেস্ট করে দিবেন। পরবর্তীতে সেন্ডে ক্লিক করে দিবেন। এখানে দেখুন মেসেজ আসছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউ উইল বি নোটিফাই বি SMS। তো আমার মেসেজটি চলে এসেছে। সর্বপ্রথম আমি চেক করার পর আমার মেসেজ এসেছে নিবন্ধিত নয়, বৈধতা যাচাই সম্ভব নয়। পরবর্তীতে আপনার ডিভাইসটি IMEI বৈধভাবে আমদানিকৃত বা উৎপাদিত নয়, হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে তা বৈধ কিনা তা যাচাই করতে ডায়াল করুন *16002# ডায়াল করুন। আমি তো পড়ে গেলাম মহাবিপদে, যেহেতু আমার মোবাইলগুলো নিবন্ধিত নয়। কাতারে আমি যখন মোবাইলগুলো কিনি আমার এই ফোনগুলার ক্রয়ের রসিদ আমি কোথায় রেখেছি তা মনে নেই। তো আমার কলিগকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আমার কাভারটাতে চেক করার জন্য। কলিগ চেক করে বলে যে এখানে কোনো কিছুই নেই। তার মানে আমার মোবাইল কেনার যে রসিদ আছে বা রিসিট সেটা আমার কাছে নেই। এখন কি করার? পরবর্তীতে আমি একজন এক্সপার্টের সাথে কথা বললাম। তো তিনি আমাকে জানালেন যে যদি মোবাইল কেনার রসিদ না থাকে সেক্ষেত্রে আপনাকে সোনালী ব্যাংকে গিয়ে ট্যাক্সের টাকা পেমেন্ট করে সেই রিসিপ্টটা নিয়ে আসতে হবে। তো সরকারের নিয়ম অনুযায়ী আপনার মোবাইলের দাম অনুযায়ী 5 থেকে 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে। তো আমার মোবাইলে সিম রাখার কিছুক্ষণ পর আমি আবার চেক করলাম যে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা। তো পরবর্তীতে আমি যখন আবার চেক করলাম তখন দেখতেছি আমার মোবাইলটি নিবন্ধিত দেখাচ্ছে। IMEI নম্বর NEIR সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। তার মানে হচ্ছে আমার ফোনে যেহেতু সিম ছিল না সেক্ষেত্রে হয়তো প্রথমে কয়েক ঘন্টা অনিবন্ধিত দেখায়, কয়েক ঘন্টা যাওয়ার পর সেটি অটোমেটিক নিবন্ধিত হয়ে গেছে। তো প্রবাসী অথবা দেশে যারাই আছেন আপনার ফোনটি নিবন্ধিত আছে কিনা সেটি আপনি ঠিক এইভাবেই যাচাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।